শুভ সকাল বন্ধুরা। আজ হঠাৎ বৃষ্টিতে মাঠের খুব অবস্থা খারাপ হয়ে গেছে। মাঠে লোকজনের আলু উঠানো বা আলু জমি থেকে উত্তোলন করা এখনও শেষ হয়নি। তো খুবই খারাপ পরিস্থিতি। দেখেন আলুর জমিতে পানি জমে গেছে। তো পানি জমে থাকলে এটা আলুগুলো পচে নষ্ট হয়ে যায়। তো আসলে কৃষকের দুর্ভোগের শেষ নেই। দেখুন এই যে জমিতে আসলে কৃষকগণ সকালবেলা আলু তুলছিল, তো সেই অবস্থাতেই বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে কিন্তু এই যে দেখুন যে জমিতে আলু ছড়িয়ে ছিটিয়ে আছে। আলুগুলো মানে চেষ্টা করা হয়েছে যে ঢেকে রাখার জন্য, মানে ঢেকে রাখলে আলুটা নষ্ট হয় না। বৃষ্টিতে ভিজে গেলে আলু ভিজে গেলে পানিতে আলু পচে যায়, নষ্ট হয়ে যায়। যার কারণে কিন্তু লোকজন যে যেভাবে পেরেছে চেষ্টা করেছে যে আলুগুলো ঢেকে কোনো রকমে রক্ষা করার জন্য। একে তো এবছর আলুর কোনো দাম নেই। 200 টাকা, 220 টাকা, 30 টাকা হচ্ছে প্রতি মন, অর্থাৎ 40 কেজি আলুর দাম 220 থেকে 40 বা 50 টাকা। তো সেক্ষেত্রে এই বৃষ্টি যেন আবার মরার উপর খাড়ার ঘা। দেখুন এই যে আলুর স্তূপ করে রাখা হয়েছে, চারিদিকে পানি জমে আছে, বৃষ্টির পানি। আলুর অবস্থা একেবারে শোচনীয়। এটা মানে পানিতে ভিজে থাকলে এটা পচে যাবে, পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আসলে কৃষকের লোকসানের শেষ নেই, এবং কৃষকের এই দুঃখের কথা, দুঃখের বার্তা সরকারের কানে কখনোই পৌঁছায়নি, আমরা যুগে যুগে দেখেছি। যার কারণে বাংলার কৃষকগণ আজও কিন্তু সেই যে আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যে কৃষকের সংগ্রামের কথা, সেই সংগ্রামটা কিন্তু বাংলাদেশে কৃষকের এখনও ফুরায়নি। জানি না এই আলুগুলো আসলে পচে যাবে কি না, পচে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এই যে জমিতে এখনও যেগুলো আলু রয়েছে, আলুর বেডের মধ্যে, নালার মধ্যে পানি জমে আছে। তো এভাবে পানি জমে থাকলে মোটামুটি 24 ঘন্টার মধ্যে আলুগুলো পচতে শুরু করবে। তো এই হচ্ছে কৃষকের দুঃখ দুর্দশার অবস্থা। এই যে আমার যে আলুগুলো যে ওই যে ছোটা ছোটা রাখা হয়েছে, এখন এগুলো পানিতে ডুবে গেছে। এগুলো আবার ওখানে ঠিকই করা আছে আলু। এগুলো কি কি করবো, একটু আমাদেরকে একটু পরামর্শ দেওয়ার মতো কোনো লোক নাই। আমাদেরকে মানে আশা ভরসা দেওয়ার মতো কোনো আশা লোক নেই। ভরসা দেওয়ার মতো কোনো লোক নাই। আমরা খুব বিপদে আছি। আলুর দাম তো এমনি এত কম, লেবারের খরচের টাকা তো হচ্ছে না। কি যে আমরা করব, আমরা কি করব, মানে আমাদের মাথায় কোনো কাজ করতেছে না। সেটাই, তার উপর আবার এই যে বৃষ্টি হচ্ছে এখন, মানে মরার উপর খাড়ার ঘা যেটা বলে, এই বৃষ্টি আলু বার হয়ে গেছে বৃষ্টি। খুঁটের আলু তো বার হয়ে গেছে, পানি জমা আছে। এলা কি করা হবে এখন? এই যে আমাদের আরেকজন হতাশাগ্রস্ত কৃষক ভাই, একবারে হতাশা, একবারে। এই ভাই কি বলে, এই কৃষক ভাই? কি আর বলবো ভাই, আলুর দাম এমনিতে নাই, তার ভিতর আবার পানি। আলুগুলো নষ্ট হয়ে যাওয়ার মানে সম্ভাবনা খুব বেশি। তো বাকিটা আল্লাহর হাতে, দেখা যাক। আচ্ছা বন্ধুরা, এই যে দেখুন যে খুবই শোচনীয় অবস্থায় আলুগুলো মাঠে পড়ে রয়েছে। আসলে আলু যখন বেড থেকে, যখন গাছ থেকে তোলা হয় আলু, তখন এভাবে জমিতে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। তো এগুলো আবার সংগ্রহ করে ভারে অথবা শিকায় বহন করে বাড়িতে নিয়ে যেয়ে স্তূপ করে রাখা হয়। দেন হচ্ছে সেগুলো আবার মাপযোগ করে বিক্রি করা হয়। তো আলু তোলা হচ্ছিল, এই অবস্থাতেই আজকে হঠাৎ বৃষ্টির কারণে কিন্তু এ ধরনের অবস্থার সৃষ্টি হয়েছে। তো আমি একটু আগে যেটা বলেছি যে মূলত আলুতে পানি পড়লে বা বৃষ্টিতে ভিজলে আলু কিন্তু নষ্ট হয়ে যায় বা পচে যায়। তো সেটারই একটা আশঙ্কা রয়েছে। আর এখনও যে সকল জমি থেকে আলু তোলা সম্ভব হয়নি, সেই সকল জমির অবস্থা দেখুন। এগুলো দেখুন যে একদম আলুর বেডে বা নালায় কিন্তু পানি জমে আছে। তো এই আলুগুলি কিন্তু আসলে দ্রুত যদি উঠিয়ে শুকিয়ে ফেলা না হয়, তাহলে কিন্তু পচে যাওয়ার কিন্তু খুব বড় একটা আশঙ্কা রয়েছে। তো এই হচ্ছে অবস্থা। কৃষকের দুঃখ দুর্দশার শেষ নেই, কষ্টের শেষ নেই, হতাশার শেষ নেই। কিন্তু আসলে বাংলার কৃষকগণ যুগে যুগে নিপীড়িত, নিগৃহীত হয়ে এসেছে এদেশের সরকার অথবা নীতি নির্ধারকদের কাছ থেকে। এখন কৃষকের এই দুঃখগুলো জানানোর মতো কোনো জায়গা নেই আমাদের। আলুর জমির নালায় একদম পানি জমে আছে দেখুন। তো আসলে এটা খুবই খারাপ অবস্থা। এই পানিগুলো আসলে কোনোভাবে সেচ দিয়ে নিষ্কাশন করে দেওয়া বা
সেচ দিয়ে ফেলে দেওয়া কিন্তু খুব মানে সহজ হবে না। এখানে অনেক পরিশ্রমের ব্যাপার আছে, অনেক শ্রমিক খরচের ব্যাপার আছে। একে তো আলুর দাম নেই, দ্বিতীয়ত আবার এই ধরনের প্রাকৃতিক দুর্যোগই বলা যায় এটাকে। তো এই আলুগুলোর পরিস্থিতি দেখুন যে খুবই খারাপ অবস্থা। এগুলো নিয়ে আসলে কৃষক মানে খুবই দুঃখ দুর্দশা পোহাতে হবে কৃষককে। যেমনটা আমি দেখতে পাচ্ছি, এই যে দেখুন যে আলুগুলো কিন্তু পানিতে ডুবে আছে আর কি, কিছু আলু পানিতে ডুবে আছে, পানিতে ভিজে আছে। তো এটা আসলে খুব সম্ভাবনা রয়েছে আলুগুলো পচে নষ্ট হয়ে যাওয়া। তো এভাবে কৃষকগণ বছর বছর যুগে যুগে মূলত ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। কৃষকের এই ক্ষতি পোষণ বা ক্ষতিপূরণ বা কম্পেনসেশনের কোনো ধরনের উদ্যোগ গভর্নমেন্ট থেকে গ্রহণ করা হয় না, অথবা করা হয়ে থাকলেও সেটা আসলে প্রকৃতপক্ষে যাদের এই সুবিধাটা পাওয়ার কথা বা ক্ষতিপূরণটা পাওয়ার কথা তারা আসলেই কোনো দিন এই ধরনের কৃষকরা পেয়ে থাকে না, যেমনটা আমরা দেখে এসেছি ছোটোবেলা থেকেই। তো এই হচ্ছে পরিস্থিতি আমাদের বর্তমান এই আলু চাষি ভাইদের।